আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলতেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না। এর চেয়ে বড় কোনো আর উপহার হতেই পারে না। এটা শুধু তিনি বলেন নাই, আমার আব্বাজান তার জীবনে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করেছেন। আমার আব্বার অনেক সন্তান, আমরা 13 ভাই বোন, 8 বোন 5 ভাই। এই 8 বোনের মধ্যে 6 বোনই কোরআনের হাফেজা। তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের 4 সন্তান সবাই হাফেজা আলেম, মেজ বোনের 8 সন্তান, 6 মেয়ে 2 ছেলে সবাই হাফেজ আলেম। তারপরের বোনের তারও এরকম 6 মেয়ে 2 ছেলে, 8 জন সবাই হাফেজ। তারপরের জনের 5 মেয়ে 4 ছেলে, 9 জন সব হাফেজ। তারপরের বোনের ওনার 3 মেয়ে 2 ছেলে সব হাফেজ। তারপরের বোনের 6 মেয়ে 4 ছেলে, 10 জন সব হাফেজ। তারপরের বোনের 2 মেয়ে 2 জন হাফেজ। তারপরের পরের বোনের 2 ছেলে 2 মেয়ে 4 জন সব হাফেজ। এটা হলো প্রথম জেনারেশন। দ্বিতীয় জেনারেশনের বললাম, দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেজ বোনের বড় মেয়ে, মেজ বোনের বড় মেয়ে, সেও এখন নানি। আমার বোনও হায়াতে আছে, বোনের মেয়ে সে আমার চেয়ে অল্প একটু বড়, সে নানি। তো তারও এরকম 6 মেয়ে আর 3 ছেলে, 9 জন সবাই হাফেজ। আলহামদুলিল্লাহ। এটা আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন। যেই মেয়েটা হাফেজা, যেই মেয়েটা কোরআন শিখেছে, এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে, একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে, তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি ইবাদত গুজার হয়। এটা একেবারেই কমন। মহিলা যদি দিনদার হয় পুরুষের চেয়ে বেশি দিনদার হয়, মহিলা যদি বদ্দিন হয় পুরুষের চেয়ে বড় বদ্দিন হয়। লক্ষ্য করে দেখবেন, এখানে মসজিদে মুসল্লিরা আছেন, নামাজিরা আছেন। আমি আপনাদেরকে বলি, যারা নামাজি ভালো, যদি আপনার মিসেস নামাজি হয়ে থাকে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আপনার চেয়ে আপনার মিসেস উনি নামাজ বেশি পড়েন, নফল বেশি পড়েন, তিনি কোরআন তেলাওয়াত বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এমন ভাবে খাজানা বানিয়েছেন। মেয়েরা হলো খাজানা, যদি ভালো হয় ভালোর খাজানা, যদি খারাপ হয় খারাপের খাজানা। যেই ঘর, যেই পরিবার দিনের দিকে অগ্রসর, সেই ঘর এবং সেই পরিবারের পুরুষদের চেয়ে মেয়েরা দিনের দিকে বেশি অগ্রসর হয়। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মেয়েরা নফল নামাজ বেশি পড়ে। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা জিকির আজকার বেশি করে। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা তেলাওয়াতে কোরআন বেশি করে। যেই ঘর বদ্দিন হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা 1000 গুণ 100 গুণ বেশি দুষ্ট হয়। সেই সমস্ত মহিলারা দেখবেন, যত এই সমস্ত বদ্দিনী, যত সমস্ত বেপরদেগী, যত সমস্ত খারাপ চিন্তা মহিলাদের মাথায় বেশি গিজগিজ করে। পুরুষরা অনেক সময় এই সমস্ত মহিলাদের কারণে একটু ভালো হইতে চাইলেও পারে না। টেলিভিশন কিনবে, পুরুষের না হইলেও চলে, বদ্দিন মহিলা টেলিভিশন না হইলে চলবে না।
পুরুষের কোন রকম টেলিভিশন হইলেও চলে, সাদা কালো। বদ্দিন মহিলা হলে রঙিন টেলিভিশন ছাড়া তার চলবে না। পুরুষের 24 ইঞ্চি হইলেই চলে, বদ্দিন যদি হয় মহিলা তার 48 ইঞ্চির কমে হবে না। একেবারে বাস্তব পরীক্ষিত আমার কথা আমি বলতেছি, আপনারা সবাই পরীক্ষা করে দেখেন নিজেদের সাথে। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি কেউ চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দ্বীনের মধ্যে শান্তি রেখেছেন, সুখ রেখেছেন, তাহলে একটা মেয়েকে যদি কেউ দিনদার বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন। আশ্চর্য ক্ষমতা, সেটা হলো অন্যকে প্রভাবিত করার ক্ষমতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্যান্বিত হয়ে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন। যে অনেক